আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে মিডিয়া পলিসি কি হবে, জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব রিজভী আহমেদ দুইজনের বক্তব্য থেকে স্পষ্ট। আমি খুবই আশাবাদী হতে চাই যে আগামী দিনে যদি এর সিকিবাদ বাস্তবায়িত হয়। এর কারণ হলো এই অস্থির সময়ে আমরা সবাই কিন্তু অস্থির, মিডিয়াও অস্থির। সোশ্যাল মিডিয়ার যুগে এখন কথা বলাও খুব ডিফিকাল্ট। সেই কারণে আমি বলছি যে যদি মিডিয়া পলিসি যেটা বলা হয়েছে তারা যদি সেটা বাস্তবায়ন করেন তাহলেই বোধহয় বাংলাদেশের মিডিয়া সামনের দিকে এগিয়ে যাবে। কারণ অনেক চ্যালেঞ্জ সামনে। তারেক রহমান এমন এক সময় আসছেন যখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। মানুষ নিজেকে নিরাপদ ভাবতে চায়, কিন্তু মানুষ কিন্তু এখন নিরাপদ ভাবতে পারছে না। চারদিকের পরিস্থিতি যেভাবে যাচ্ছে, আমরা যখন কথা বলছি এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দিল্লিতে আমাদের হাইকমিশনারের বাসভবনে হামলা হয়েছে, আক্রান্ত হয়েছেন প্রহরীরা। চারদিকে কিন্তু আমি খবরাখবর যা দেখছি, ডেইলি স্টার, প্রথম আলোর উপরে হামলা হলো, এরপরে কি হবে কেউ জানে না। সেই কারণে এই অবস্থায় বিএনপির কাছে মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি। বিএনপি মানুষের পাশে থাকবে, তারেক রহমান আসবেন, তারেক রহমান সেই প্রতিশ্রুতি দেবেন, সেটা আমি জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি সেটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। কিন্তু এই সমালোচনা যেন হঠকারিতায় পরিণত না হয়, সেই দিকটাও আমাদের দেখতে হবে। সেই অবস্থায় আমার মনে হয় আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছি, আমাদের সহকর্মীরা সবাই এই কথাই বলবেন যে আগামী দিনে চ্যালেঞ্জ যেটা আসছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে, এই রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে যাবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই, রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে। সেই রাষ্ট্রের অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায় তাইলে আমরা কেউই থাকবো না। আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ, তারেক রহমানের আগমনকে আমি শুভেচ্ছা জানাই। আমি মনে করি তিনি আসলে বাংলাদেশের চেহারা হয়তো বা পাল্টে যাবে।